আসসালামু আলাইকুম। আজকে গুগল অ্যাডসের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গুগল অ্যাডস এক অকশন অ্যান্ড কোয়ালিটি স্কোর। গুগল অ্যাডসের অকশন অ্যান্ড কোয়ালিটি স্কোর নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখেন, অকশন মানেটা কি? অকশন মানে হচ্ছে নিলাম। দেখেন, এটা যদি আমরা একটু ভেঙে চেড়ে বুঝতে চাই তাহলে দেখেন, আমাদের গ্রামে মসজিদ বা বিভিন্ন জায়গায় যেসব জিনিস বা প্রোডাক্ট নিলামে বিক্রি করা হয়। যেমন মসজিদে গেলে দেখবেন যে হাঁস বা এমনি যে কোনো জিনিস মসজিদে কেউ দিলে সেটা নিলামে বিক্রি করা হয়, 100, কেউ 200 টাকা বলে, এরম নিলামে বিক্রি করে। ঠিক গুগলেও সেই প্রোডাক্ট তারা নিলামে তোলে। বাস্তবের ক্ষেত্রে নিলাম হয় কোনো প্রোডাক্ট এর উপরে। যদি বাস্তবে আপনি দেখতে চান তাহলে নিলাম হয় কোনো প্রোডাক্টের উপর বেসিস করে। আর গুগলের ক্ষেত্রে নিলাম হয় প্লেস, জায়গা বা অবস্থান। হুম? এটার উপর ডিপেন্ড করে নিলাম হয় গুগলে। মনে করেন আপনি একটি সার্ভিস, যেমন যদি আমি লিখি প্লাম্বার ইন নিউ ইয়র্ক, প্লাম্বার ইন নিউ ইয়র্ক। এখন প্লাম্বার ইন নিউ ইয়র্ক এই কিওয়ার্ডটা লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন এখানে স্পন্সর্ড রেজাল্ট দেখাচ্ছে। স্পন্সর্ড রেজাল্টের উপরে দেখেন আপনি কিছু অ্যাড দেখতে পারবেন। আপনার কি মনে হয় এই 5টা অ্যাড না? হিউজ পরিমাণ গুগলে এই কিওয়ার্ডের উপরে অ্যাড চলছে। এখন এই কিওয়ার্ডের উপর বেসিস করে এটা সামনে মানে প্রথম পেজে আসতে চায়, ফার্স্ট পেজে আসতে চায়। এখন এই ফার্স্ট পেজে আসার জন্য এটাকে, যে গুগল যেটার উপর ডিপেন্ড করে আপনাকে ফার্স্ট পেজে দিবে সেটাকে আমরা নিলাম বলতেছি। দেখেন, বাস্তব জীবনে নিলাম নির্ভর করে একটি জিনিসের উপর, সেটা হচ্ছে টাকা। হ্যাঁ, আপনি যদি টাকা বেশি দিতে পারেন তাহলে আপনি সেই প্রোডাক্ট কিনে নিতে পারবেন। কিন্তু গুগলের ক্ষেত্রে এই অকশন বা নিলামটা দুইটা জিনিসের উপরে নির্ভর করে। এক হচ্ছে টাকা, আর দুই হচ্ছে কোয়ালিটি স্কোর। এক হচ্ছে টাকা আর একটা হচ্ছে কোয়ালিটি স্কোর। এখানে টাকা থেকে কোয়ালিটি স্কোরটাই হচ্ছে বেশি ভ্যালু হয়। দেখেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি গুগলে অ্যাড রান করব, আমার সাথে অ্যাড রান করবে রহিম নামে কেউ, সাপোজ মনে করেন। তো আমি অ্যাড রান করব। এখন আমি গুগল অ্যাডস বিষয়ে সব কিছু ভালো বুঝি, কিভাবে কোয়ালিটি স্কোর বাড়াইতে হয়, হেডলাইন লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, এভরিথিং আমি ভালো বুঝি। কিন্তু সমস্যা হচ্ছে আমার টাকা খুবই কম, আমার টাকা নেই। তাহলে দেখেন, আমি যদি অ্যাড রান করি তাইলে আমার অ্যাডের জন্য বাজেট হচ্ছে $5। আমার অ্যাডের বাজেট $5। আর আমার কোয়ালিটি স্কোর, যেটা আমি গুগলের বোঝাবো কিওয়ার্ড, ডেসক্রিপশন, হেডলাইন, এভরিথিং কিভাবে কোয়ালিটি স্কোর বাড়াইতে হয়, এটা আমার হচ্ছে আছে 5। এটা আছে হচ্ছে আমার, সরি, এটা আছে আমার 5। তাইলে দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে আমার 25। ওকে, এবার আপনি রহিমেরটা চিন্তা করেন। দেখেন, উনি অ্যাড রান করছে, উনার টাকা আছে অনেক বেশি। হুম, উনি হিউজ পরিমাণ খরচ করতে পারবে। তো উনার টাকা আছে হচ্ছে 10 টাকা। এখন উনার কোয়ালিটি স্কোর 2, উনি গুগলের এত ভালো বোঝে না বা গুগলকে বোঝাইতে পারে না কিভাবে হেডলাইন, ডিসক্রিপশন বা এক কথায় কোয়ালিটি স্কোরটা বাড়াইতে হয়, এটা সে বোঝে না। এজন্য তার কোয়ালিটি স্কোর 2। এখন দেখেন, তার টোটাল হচ্ছে 20। আপনি একটা জিনিস খেয়াল করেন, রহিম আমার থেকে ডবল টাকা খরচ করেও আমার চেয়ে আগে যেতে পারবে না। কারণ দিস ইজ পাওয়ার অফ কোয়ালিটি স্কোর। আরেকটা জিনিস মনে রাখবেন, কোয়ালিটি স্কোর ভালো করলেই সিপিসি কমতে থাকে, খরচ কমতে থাকে, আর রেজাল্ট ভালো আসতে থাকে। এখন যে মূল বিষয় যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করতেছিলাম, কোয়ালিটি স্কোর,
এখন এই কোয়ালিটি স্কোর নিয়ে একটু কথা বলা যাক। সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর এই জিনিসটা কোনো ক্যাম্পেইনের উপরে হয় না। কোয়ালিটি স্কোর এটা কোনো ক্যাম্পেইনের উপরে হয় না, এটা দেয়া হয় কিওয়ার্ডের উপর, আর কিওয়ার্ডের উপর বেসিস করে কোয়ালিটি স্কোরটা নির্ভর করে। আমি আবার বলছি কথাটা, কোয়ালিটি স্কোর কোনো ক্যাম্পেইনের উপরে দেওয়া হয় না, কোয়ালিটি স্কোরটা দেয়া হয় কিওয়ার্ডের উপরে, কিওয়ার্ডের উপরে কোয়ালিটি স্কোরটা দেয়া হয়, আর ওই কিওয়ার্ডের উপর বেসিস করে কোয়ালিটি স্কোরটা হয়। এখন কোয়ালিটি স্কোর তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে হয়। এক হচ্ছে অ্যাড রিলিভেন্সি, এটার উপরে হয় হচ্ছে 22%। এরপরে আছে হচ্ছে expected CTR, এটার উপরে আছে হচ্ছে 39%। এটার উপরে আছে 39%। আর একটা আছে, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স, EXPERIENC। ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্সে আছে হচ্ছে 39%। এটা হচ্ছে কোয়ালিটি স্কোর এই তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্স। এখন এই তিনটা জিনিস যদি আমরা জানতে পারি, এই তিনটা জিনিস যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আপনি কোয়ালিটি স্কোর ইমপ্রুভ হয়ে যাবে। এখন এই তিনটা জিনিস, ফার্স্ট আছে অ্যাড রিলেভেন্সি। অ্যাড রিলেভেন্সিটা মূলত কি? অ্যাড রিলেভেন্সিটা হচ্ছে আপনার কিওয়ার্ডের সাথে আপনার হেডলাইন, আপনার ডেসক্রিপশন, আপনার ল্যান্ডিং পেজের ম্যাচিং কতটুকু আছে। অর্থাৎ আপনি যেই কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সেই কিওয়ার্ডটি হেডলাইনে, ডেসক্রিপশনে বা ল্যান্ডিং পেজের মধ্যে আছে কিনা, এটা মেন জিনিস। আমি যদি মূল কথাটা বলি, তাহলে কিওয়ার্ডগুলো অ্যাড কপির মধ্যে থাকতে হবে। এইটার মাধ্যমে আমরা এই অ্যাড রিলেভেন্সিটা বাড়াতে পারি। সেকেন্ডলি আছে দেখেন এক্সপেক্টেড সিটিআর। এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আপনি যখন অ্যাড রান করবেন, সেটা মানুষের সামনে যাবে, কিন্তু ওই মানুষটা অ্যাডের মধ্যে ক্লিক করার সম্ভাবনা কতটুকু, এটাকে বোঝানো হয় এক্সপেক্টেড সিটিআর। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা কি দেখেন, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যখন আপনার ল্যান্ডিং পেজে যুক্ত হচ্ছে বা অ্যাডটা দেখে আপনার ল্যান্ডিং পেজের উপরে ক্লিক করতেছে, অ্যাডসে ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে যাচ্ছে, ঠিক তখন ওই ল্যান্ডিং পেজে আপনার ক্লায়েন্ট কতটুকু সময় স্পেন্ড করতেছে, ক্লায়েন্ট যখন ক্লিক করছে তখন কত দ্রুত লোডিং হয়ে ক্লায়েন্টের সামনে আসছে, সিটিআর বাটনগুলো সঠিক জায়গায় আছে কিনা, ক্লায়েন্ট যখন ফর্মটা ফিল আপ করছে সেই ফর্মটা খুব বেশি বড় কিনা, সে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা, এগুলা ঠিকঠাক আছে কিনা, এগুলাকে আমরা বলি হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। দেখেন গুগল অ্যাডস এই কোয়ালিটি স্কোরটা অনেক বেশি ভ্যারি করে আপনার গুগলের রেজাল্ট আসার জন্য। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তবে অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।